ওয়েলকাম টু দ্য কিচেন অফ বংডাই। হাই ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা আর সন্ধ্যা গড়ানোর সাথে সাথেই রাতের খাবারের আয়োজন তো প্রত্যেক বাড়িতেই তৈরি হয়। তো আমি আজকে আমার বাড়িতে তৈরি করছি ট্যাংরা মাছের তেল ঝাল। এটা আমাদের বাড়িতে খুব প্রিয়। এই লকডাউনের সময় বাজার হাটের যা সমস্যা সে তো বুঝতেই পারছেন। আমার শ্বশুরমশাই বাড়ির সামনে থেকে মাছ যাচ্ছিল, তো সেখান থেকে ট্যাংরা মাছ তার খুব প্রিয়, সেই ট্যাংরা মাছ রেখেছে। তো আজকে আমাদের বাড়িতে সেই ট্যাংরা মাছের তেল ঝাল হবে আর আমি সেটা রান্না করব। তো রান্না করার সাথে সাথে সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন এবং পুরোটা এনজয় করবেন। যদি আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে ভালোবাসেন এবং আপনাদের সত্যি ভালো লাগে দেখে, তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর সবার শেষে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই টেপা যায়। তো চলুন আমরা রান্নার কাজের দিকে এগোই। ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করার জন্য এখানে 8 পিস ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে 1 টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। লাগছে একটা বড় সাইজের পেঁয়াজের বাটা, দুটো মাঝারি সাইজের টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। লাগবে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটাও নেব। এখানে 4টে কাঁচা লঙ্কাকে স্লিট করে আর 4টিকে কুচো করে কেটে নিয়েছি। গ্যাসটা চালু করে রান্না করার প্যানটা বসিয়ে দিলাম। মাছগুলোকে ভাজার জন্য মোটামুটি হাফ কাপ মতন সর্ষের তেল দেব। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হলে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। ট্যাংরা মাছগুলোর একদিক ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে ঘুরিয়ে দিয়ে উল্টো দিকটাও ভেজে নেব। ট্যাংরা মাছগুলো বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে এবার তুলে নেব। ট্যাংরা মাছ ভাজার যে তেলটা ছিল তার সাথে আমি আরেকটু সরষের তেল অ্যাড করে দিলাম, ঝালটা তৈরি করবো বলে। তেলটা একটু গরম হয়ে যাক। সরষের তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়নটা দিয়ে একটু গন্ধ বেরোলে তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ একটা হালকা বাদামি রঙে রয়েছে। পেঁয়াজটা একটু নাড়িয়ে দেবো। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলোকে, কারণ টমেটোটা সেদ্ধ হতে একটু সময় লাগে। টমেটোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা নরম হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে আমি স্ম্যাশ করে দিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে গেছে, আমি এখন এর মধ্যে আদা আর রসুন পেস্টটা দিয়ে দেব। প্রথমে দিলাম আদা পেস্ট, তারপরে দেব রসুন বাটা, দিয়ে এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। কিছুক্ষণের জন্য এটাকে আমি চাপা দিয়ে দেবো। ঢাকনাটা তুলে দেখবো মশলাটা কতদূর তৈরি হলো। দেখুন টমেটোগুলো সব নরম হয়ে গেছে, মশলাটা অর্ধেকটা কষেছে, আর একটু কষলে মশলাটা তৈরি হয়ে যাবে। মশলাটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। গুঁড়ো মশলাগুলোর মধ্যে প্রথমে আমি দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, এগুলো সবই আমি 1 টিস্পুন করে দেবো। দিয়ে দিলাম 1 টিস্পুন ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো। মশলাটা এর সাথে মিশিয়ে সামান্য জল দিয়ে দেবো।
এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালার হওয়ার জন্য দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে স্লিট করে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি ঝালটা একটু বেশি খাই, সেজন্য ঝালটা বেশি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দেবেন। একটু মশলাটা কষে গিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা আমি 1 টেবিল স্পুন মতন দিলাম। আমি যেহেতু আগে তেলের মধ্যেও নুন দিয়েছি, আবার মাছের মধ্যেও নুন আছে, তাই ঝোলে নুনটা একটু কম দেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন চিনি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে মাছগুলোকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা তুলে নেব। মাছটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে ঝোলটা একেবারে তৈরি। এবার এর মধ্যে জাস্ট 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। ট্যাংরা মাছের তেল ঝাল এখন একদম তৈরি। রাতে আমরা এটা ভাতের সাথে সার্ভ করব। আপনারাও চটপট আপনাদের বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন, আর করে আমাকে অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো। কারণ প্রত্যেকটা রেসিপি আমরা যে আপনাদেরকে দেখাই, তার পিছনে একটা অনবদ্য চেষ্টা থাকে, সেটা হচ্ছে আপনাদের নিকটে পৌঁছানো। আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে যাতে এরকমভাবে এগিয়ে যেতে পারি, সেটাই কাম্য। সাথে থাকবেন, পাশে থাকবেন। রেসিপিগুলোকে যদি লাইক করেন তাহলে আমি খুব খুশি হব। আর পছন্দ হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই ছোট্ট সাবস্ক্রাইব করা বা লাইকটা কিন্তু অনেক মোটিভেট করে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।